ওই দেখো তোমার বাবা কত সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে। মা মা আমি বেগুন নেবো, আমি বেগুন নেবো। লক্ষ্মী বাপ আমার এখন বেগুন নিতে নাই। বাপ মা তোমার বাবা খুব আরামি লোক, বেগুন গাছে হাত দিলেই চিল্লাবে আমাকে। সত্যি করে মা, বাবা হারামি লোক। হ্যাঁ বাবা আমার, তোমার বাবা খুবই হারামি। বাবাকে মিট নিয়ে মেরে ফেলবি হ্যাঁ মা? বলতে নাই বাবা আমার, তোমার বাবাকে বিষ দিয়ে মেরে দিলে আমাদেরকে কে খেতে দেবে বাবা? তাহলে বেগুন গাছে হাত দিতে দেবে না কেন? বেগুন গাছটা বড় হোক বাপ আমার, তোমারই তো বেগুন গাছ, তুমিই তো বেগুন খাবা বাপ আমার। না আমি এখনই বেগুনের বুটা ধরে টানবো। ছিড়ে যাবে না বাপ আমার, বেগুনের বুটা ধরে এখন টানলে পরে একটু বড় হোক, একটু টানতে হোক, তারপর টানবা। না আমি বেগুনের বুটা ধরে টানবো। সব সময় জ্বালাইলে হবে বাপ শোনা আমার। তাহলে বেগুন গাছে বালতিটা উল্টে ফেলে দে, ফেলে দে, ফেলে দে। অমন করলে হবে বাপ শোনা আমার, তোমার বাবা চিল্লাবে যে আমাকে মারবে যে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দিলে বাপ আমার। যেমন দিলাম বানিয়ে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দে, বেগুন গাছ উল্টে ফেলে দে। বেশ বাপ আমার চুপ কর বাপ, চুপ কর, ফেলে দেবো, ঠিক ফেলে দেবো, আমি সময় হলে ফেলে দেবো। না আমি তো করবো না, এখনই বালতি উল্টে ফেলে দে, এখনই বালতি উল্টে ফেলে দে। বলছি চিনতে পেরেছো তো আমাকে? হ্যাঁ গো চিনতে পেরেছি তোমাকে। তোমার মেয়ে কোথায়? ও রান্নাঘরে আছে, রান্না করছি। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। কি হলো, কি ভাবছো? না না সেরকম কিছু ভাবিনি। বেশি ভাবলে না তিলকে তাল করে দেবো। চিনো তো আমাকে, সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো। না ভেঙে দেবো, কি বলে দিবে? এই খাবা চুপ কর, ওসব কথা বলতে নাই। এটা কে, তোমার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ আমারই ছেলে। বলছি তোমার নতুন স্বামী ছেলে না এটা পুরনো স্বামী ছেলে তোমার? ও দুজনেরই হাফ হাফ করে ভাগে আছে। নাম কি রেখেছো তোমার ছেলের? কুটকলাই। কুটকলাই আবার কি নাম? তুমি না মন দেবে নাকি? গুণ বানাই গে, গুণ বানাই আমার নাম না। বকছিস কেন তুই? তোকে আমি বকতে বললাম নাকি? না মন চিনতে ফাঁক খুঁজে নিবি। তোমার ছেলেটা খোনাটি নাকি? না না ওই আলাজিবটা একটু ছোট্ট ওর। ও আচ্ছা, তোমার মেয়ে রান্নাঘরে আছে তো তাহলে? আন্না করে কি করে নিবে? না ভেঙে দেবো মায়া। তোকে চুপতে বললাম না আমি, যা করবে খুব সাবধানে বলে দিলাম আমি। ঠিক আছে, তোমার অত টেনশন নেই গো। মা মামা পুজো নিয়ে এগুলো এলো না, এগুলো পুজো নিয়ে এলো না। আসবে আসবে চুপ। চিন্তা ফাঁকি চিনতে পারছো আমাকে? হ্যাঁ তা চিনতে পারবো না? তুমি কালো কুকুর, সেই তুমি আমাকে একবার শাড়ি কিনে দিয়ে গিয়েছিলে। ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি, কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো, আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি। কিছু বলো তুমি, নাম আবার চেঞ্জ করা হয়? আমি হচ্ছে এই পাড়ার মস্তান, আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব। তাই নাকি? হ্যাঁ গো আমার সোনা। আমি এরকমটা আশা করিনি তোমার কাছ থেকে, তোমাকে দাদার চোখে দেখি আমি। তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে, আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি। সেই জিনিসটা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ। আর যদি তোমার আমি না হই? আমি যা চাই তা আমি খুব সহজেই পাই, আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না। তোর মায়ের যে স্বামী সে হারামির আমি নিজ হাতে বিচার করেছি ক্লাবে। তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সওদা হয়েছিল আমার, যে তুই আমার হয়ে থাকবি। না এ আমি বিশ্বাস করি না। যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস, তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি। আর যদি আমি না মানি? তাহলে শোন, তুই যদি আমার কথা না শুনিস, তোর মাকে হাতের শাখা পলা ভাঙতে হবে, মাথার সিঁতির সিঁদুর মুছতে হবে, আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে। তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে? তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই। তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই। তার সাথে আমার যে বান্টু আছে এই বান্টুরও খিদে মেটাতে চাই। আমি যে অন্যজনের স্ত্রী, তোমাকে এসব কি করে দিয়ে আমি বলো তো? সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে? সে চান্দি ছেঁড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি। আমি যখন তোমার কাছে আসবো তাকে ক্লাবে আমি 2 বোতল মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফ্ল্যাট করে। এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো, যত টেনশন সব আমার। কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস? তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফ্ল্যাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুব দেবো সোনা। ওই একই সাথে আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো। তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাব, মাথা থেকে আবার ঘুরোতে এসে লাভির কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি। তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে, তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং। তাহলে আর দেরি করো না সোনা, চলো শুয়ে পড়ো। আমার বড্ড ভয় করছে, আমার 2বার বিয়ে হয়েছিল। এই স্বামী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো দুনিয়াতে? তুমি আমার একটু দয়া ময়া করো আমাকে। অত চাপ লিখিস কেন তো, দেখে আমি আছি তো, তোর স্বামী যদি তোকে না লেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেবো তো। দেখো ঠিক বলছো তো তুমি? একদম 90% সত্যি। লে বেশ আর কেলামো মারাই না, হাতে খুব সময় কম, শুয়ে পড়। পুতুলে
পুজো নেনে দে, বড় পুজো নেনে দে, বড় পুজো নেনে দে। নিয়ে নিউ বড় পুজো নেনে দে, বড় পুজো নেনে দে। আমার কলাই বাপ শোনা আমার তোর বাপ পুতুলাই দিকে চাই কলাই। না না বড় পুজো নেনে দে, না না বড় পুজো নেনে দে। আমি বেটার লাগানো পুজো নেবো না, আমি বেটার লাগানো পুজো নেবো না। চাই কিন্তু বাজে থেকে কাটা ঘর কাটার মধ্যে কোল জুড়ে ভ্যাক করে এক লাত মারি উঠবে কান থেকে দূরে থেকে গায়ে ধরে রেখে যাবে। না কিছু পাবেন না। কিন্তু না বাপ শোনা আমার তোমার বাবা এখনই পুতুল নিয়ে আসবে। তাড়াতাড়ি আসতে বল, তাড়াতাড়ি আসতে বল, তাড়াতাড়ি আসতে বল। আসবে রে বাপ চুপ না। এই ঘরের ভিতরে পটাম পটাম করে অড হতে মা, ঘরের ভিতরে পটাম পটাম করে অড হতে মা। চুপ কর বাপ শোনা আমার ওইসব বলতে নাই সাপে ব্যাং ধরেছে বাপ। মাগা মাগা সব থেকে মাগা। ও সাপকে মারতে পারবো না বাপ। উঠে আমার ওদিকে পটাং পটাং করে মা।